মানুষকে গুম করেছে, হত্যা করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাযিল হয়েছে। বাংলাদেশের যে বন্যা, আমাদের ফেনী থেকে শুরু করে সিলেট এই অঞ্চল, চিটাগাং, আপনার কুমিল্লা অঞ্চল, এই অঞ্চল আজকে পানের পানিতে ভেসে যাচ্ছে। আপনার এর আগেও আমরা বারবার বলেছিলাম যে ভারত শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষার সময় পানির বাঁধ সব ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেয় অবস্থা। তাই আমরা তাদেরকেও বলতে চাই, এটার সমাধান আমরা চাই। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমাদেরকে যদি তারা সঠিকভাবে বাঁচতে না দেয়, আমাদের অধিকার যদি না দেয়, আমাদের ন্যায্য পানি যদি না দেয়, আমাদেরকে যদি ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে তো সমালোচনা আমরা করবো। আমরা বলবো আমরা ভালোভাবে থাকতে চাই। এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম কর্ম পরিচালনা করতে চাই। দীর্ঘ 15 থেকে 17 বছর মুসলিমরা ঠিক মতো ধর্ম কর্ম করতে পারে নাই। কি বলা হবে সেগুলো পর্যন্ত সেই সরকার ঠিক করে দিত। তাই এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে আমাদের সোহেল, নাসির, জীবন সহ আমাদের মাসুম বাবুল আরো অনেকের নামই বলা হয়েছে। ছাত্রদল হানিফ, আমাদের যুব দলের শুকুর, আমাদের ছাত্র দলের রাজু সহ আমাদের আরো অনেকেই যারা আছেন, সবার পক্ষ থেকে শ্রমিক দল বললাম, আপনাদের দায়িত্ব হলো এলাকায় যাতে কোনো কমপ্লেন না আসে। নেতাগুলো নাম বললাম, এই নেতারা আপনাদের দায়িত্ব সবার জনগণের পাশে দাঁড়ানো। আমার আদাবাদ যুব দলের মামুর সহ আরো অনেকেই যারা আছে, সবার কথা আমি নাম এখানে বলা যাবে না, কিন্তু এলাকায় মানুষের সাথে থেকে আপনারা তাদেরকে খেদমত করবেন, তাদের সহযোগিতা করবেন। তাহলে ইনশাআল্লাহ 18 নির্বাচনে যখন আমি প্রার্থী হয়েছিলাম, এখানে জনগণকে ভোট দিতে দেয় নাই, নির্বাচনের সেন্টারে যাইতে দেয় নাই, কিন্তু আগামী নির্বাচনে কেউ অবস্থা হবে। আমরা চাই জনগণ তার ভোট দিবে এবং ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ ধানের শীষ জয়লাভ করবে, প্রধানমন্ত্রী হবে এবং এই দেশে আবার আমরা শান্তি ফিরে আনবো। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মুসলিম সহ এলাকাবাসী যারা সমবেত হয়েছেন, আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল সহ যারা আজকে এখানে সমবেত হয়েছেন, সবাইকে এবং আপাম জনতাকে আমি আমার পক্ষ থেকে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ।